যে কোনো সাধারণ মানুষের পক্ষে সে কোনো পাপ করছে কিনা এটা বলা আসলে অনেক ডিফিকাল্ট। আর আমরা তো সাধারণ মানুষের কথা বলছি না, আমরা বলছি আমাদের রাজা, আমাদের রানী, আমাদের সিংহ রাশি ও সিংহ লগ্নের মানুষদের কথা, আপনাদের কথা। আপনারা তো প্রথমে আপনারা পাপ থেকে দূরেই থাকবেন, আপনাদের ইমপেকেবল ক্যারেক্টার থাকে। অ্যান্ড সেকেন্ডারিলি যদি পাপ হয়েও যায়, আপনারা বলতে পারেন যে রাজধর্ম করতে হয়েছে, বৃহত্তর স্বার্থে, জনস্বার্থে করতে হয়েছে। কিন্তু অষ্টম ঘরের শনি আসলে একটা সুযোগ দেয় পাপ থেকে বের হওয়ার, কলঙ্ক থেকে বের হওয়ার, মুক্ত হওয়ার। আপনাদের অষ্টম ঘরের শনি আছে 6-7 মাস ধরেই আছে। এই 28শে নভেম্বর এটা বক্রি অবস্থা থেকে সোজা যাবে, আপনারা পাবেন পাপ মুক্তির সুযোগ। কিভাবে এই সুযোগটা কাজে লাগাবেন এটা নিয়ে এই ভিডিওটা। ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে, সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট আছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রি যাচ্ছে। বক্রি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রিকে আমি আর বলবো না। কিন্তু সেই বক্রি শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে, এবং দিস ইজ এ মেজর ইভেন্ট। কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে, এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে, এবং পুরানো কিছু ইভেন্টসের দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। লিও পিপল, আমাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, আমাদের রাজা, আমাদের রানী কেমন আছেন, কি অবস্থা আপনাদের? আপনারা আমাকে প্রচুর ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন। আপনারা বলছেন যে ভাই কি শুরু করছেন আপনি, মানে কলঙ্ক ফাঁস, প্রেমের মৃত্যু, কলঙ্কে সৌভাগ্য, মানে কোনো ভালো খবর কি নাই নাকি? আমি আমাদের রাজা রানী, আপনারা সবকিছু তো আপনাদের, তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এখন আপনারা রাজা রানী ঠিক আছে, কিন্তু যা দেখি তাই তো বলতে হবে। এটাই কর্ম, এটাই শনি। এবং নাই যদি জানেন, বুঝতে যদি না পারেন, ধরতে যদি না পারেন, বের হবেন কিভাবে, তাই না? আপনাদের অষ্টম ঘরের শনি অনেক দিন ধরে আছে,
আপনাদের এপ্রিল মাসের 30 তারিখে অষ্টম ঘরে শনি এসছে মীন রাশিতে, এবং এটা জুলাই মাসের 13 তারিখে বক্রি গিয়েছিল, এবং এই নভেম্বরের 28 তারিখে এটা আবার সোজা হবে। এখন শাস্ত্রে আপনারা যারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে একটু জানেন, অথবা হয়তো বেশি জানেন না, আমার ভিডিও দেখছেন অথবা ভিডিও দেখা শুরু করেছেন, আপনাদের সবার জন্যই বলি, অষ্টম ঘরের শনিকে একটা ডিফিকাল্ট প্লেসমেন্ট ধরা হয়। শনি যখন কারোর বার্থ চার্টে অষ্টম ঘরে থাকে অথবা গোচরে ট্রানজিটে কারোর অষ্টম ঘরে আসে, ডিফিকাল্ট একটা প্লেসমেন্ট। এটা প্রধান কারণ যেটা ধরা হয় সেটা হচ্ছে এটা রোগবালাই আনে। রোগবালাইটা এটা কেন আনে? অষ্টম ঘর হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং শনি যখন কোনো ঘরে বসে ওই ঘরটাকে সে একটু স্থির করে দেয়, ওই ঘরে কর্মকাণ্ড কমিয়ে দেয়। তো আপনার অষ্টম ঘরে যখন শনি এসছে, তো আপনার যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা এটা আসলে কমে যায়। তো একটা রোগ আসলো, জ্বর আসলো, ঠান্ডা আসলো, কাশি আসলো, যে কোনো কিছু আসলো, আপনাকে ফাইট করে বের হয়ে যাবে, তাই না? শরীরের মধ্যে অ্যান্টিবডি আছে, ফাইট করে বের হয়ে যায়। তো অষ্টম ঘরের শনি আসলে এখানেই একটা সমস্যা তৈরি করে। তো আমাদের রাজা রানী আপনারা, আমাদের সিংহ রাশি সিংহ লগ্ন, আপনারা যদি অসুস্থ হয়ে থাকেন, আপনাদের যদি অসুস্থতার সমস্যা থাকে, এটাকে ফাইট করতে হবে, ভেতর থেকে এনার্জিটা বের করতে হবে। মানে আপনাদেরকে এটা মানে খোদার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, ভগবানের ওয়াস্তে ছেড়ে দিলে হবে না, কারণ হেল্পটা নিজেই নিজেকে করতে হবে। এবং অষ্টম ঘরে শনি আসলে আমাদের জেনেটেলিয়া, আমাদের সেক্স অর্গ্যান, এই টাইপের জায়গায় কিছু ডিজিজেস নিয়ে আসে, মেয়েদের জন্য রিপ্রোডাক্টরি সিস্টেম, যে কোনো অসুখই আনতে পারে, বাট এই জায়গাতে আসলে কিছু সমস্যা আনে। তো এটাই একটা, ফার্স্ট অফ অল দিস ইজ এ প্রবলেম, এইটা আসলে ডিল করতে হয়। এই জন্য অষ্টম ঘরের শনিকে আমরা একটা ডিফিকাল্ট প্লেসমেন্ট ধরি। সেকেন্ডারিলি অষ্টম ঘরের শনি আসলে আরেক ধরনের সমস্যা তৈরি করে। আমাদের জীবনের অষ্টম ঘর হলো আসলে মানে আমাদের দুর্বলতা, চারিত্রিক দুর্বলতা, আমাদের ডার্ক সাইড, মনের একদম গভীর অন্ধকারে যেটা আছে, যেটা আপনি কাউকে বলছেন না, কেউ হয়তো জানে না, আপনি জানেন, এটাই অষ্টম ঘর। এখন অনেকে জিজ্ঞেস করে, আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে এরকম এত খারাপ জিনিস দিল কেন? এটা সৃষ্টিকর্তা এই জন্যে দেয় কারণ অষ্টম ঘর হচ্ছে আবার নতুন করে শুরু করা। অষ্টম ঘর আবার এগুলো থেকে ভেঙে চুরে বের হওয়া, নিজেকে ট্রান্সফর্ম করা, রিজেনারেট করা, রিবার্থ নেয়া। তো আপনি যদি সবচেয়ে খারাপ জিনিসটা বুঝতেই না পারেন, দেখতেই না পারেন, ফিলই করতে না পারেন, এটা ত্যাগ করবেন কিভাবে? এখান থেকে বের হবেন কিভাবে? অষ্টম ঘরই আপনাদের এই শক্তিটাই আবার দেয় যে আপনি একদম গভীর কাদা কর্দমাক্ত পঙ্কিল কলঙ্কের মধ্যে আপনি পড়ে গেছেন, সেটাকে আপনি আই টু আই ফেস করছেন, আই টু আই ফেস করে আপনি ওখান থেকে বের হয়ে আসছেন। আর কেউ যদি আই টু আই ফেস করতে পারে, কেউ যদি পারে, সেটা আপনি, আমাদের সিংহ, আমাদের রাজা, আমাদের রানী। অষ্টম ঘরে শনি যখন আসে তখন হ্যাঁ কলঙ্ক ফাঁস হয়, প্রেমেরও মৃত্যু ঘটে, আবার কলঙ্কে সৌভাগ্যও নিয়ে আসে, বিশেষ করে আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য এটা বিপরীত রাজযোগ, আমি বলেছি আমার রাশিফলের ভিডিওতে। এখন এই শনি যে সোজা হচ্ছে, এখানে আসলে আপনার এটাকে ফেস করতে হবে, আপনাদের দুর্বলতাগুলোকে ফেস করতে হবে। যদি কোনো কিছু করে থাকেন, কোনো কলঙ্ক যদি হয়ে যায়, কোনো পাপ যদি হয়ে যায়, এটাকে ফেস করতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট, একদম আই টু আই। শনি আসলে ইজ ভেরি ইন্টারেস্টিং। এখন আপনি আমাদেরকে বলতে পারেন যে ভাই আমি তো জীবনে কোনোদিনও কিছু করি নাই, কোনো রকমের পাপ করি নাই, আমি তো কি বলে আমার নিজের 10 টাকা ছেড়ে দিয়ে চলে আসি, আরেকজনের 10 টাকা কি নিব? মানে আমি তো কিছুই করি না, কিন্তু আমি এরকম বিপদে কেন পড়ছি? আমার চরিত্র নিয়ে কেন কোশ্চেন উঠছে? আমার কেন শরীর খারাপ হচ্ছে? আমি কেন দুর্ভাগ্যের শিকার হচ্ছি? আমার কেন কিছু হচ্ছে না? আমার বিরুদ্ধে কেন কথা উঠছে? এখন স্যাটার্ন ইজ এ কমপ্লেক্স প্ল্যানেট। সব সময় যে আপনার নিজেরই অ্যাবসলিউটলি কোনো পাপ কাজ এখনই আপনি করছেন, ইট ইজ নট নেসেসারিলি। অনেক সময় কর্ম ঋণ রয়ে যায়, কার্মিক ব্যাকলগ রয়ে যায়, কার্মিক ডেট রয়ে যায়, এবং এটা আবার শনি আপনাকে বুঝিয়ে দিবে। এই যে আপনার শরীর খারাপের কথা বলছি, আপনার যদি কোনো কার্মিক ব্যাকলগ বা কর্মঋণ থাকে, তাহলে ফার্স্ট অফ অল অষ্টম ঘরে শনি থাকা অবস্থায় ওই আপনার মেয়েদের জন্য রিপ্রোডাক্টরি সিস্টেম, ছেলেদের জন্য সেক্স অর্গ্যান, এইসব জায়গায় কিছু সমস্যা হতে পারে, পাইলসের সমস্যা হতে পারে। শনি জানান দিচ্ছে
সামথিং ইজ রং। দেন আপনার রিলেশনশিপের সমস্যা হতে পারে। আপনার যদি এখন রিলেশনশিপ, এবং সেটা সকল রিলেশনশিপ, শুধু যে আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক তা না, আপনার ব্যবসার সম্পর্ক, মানুষজনের সাথে ওভারঅল সম্পর্ক, আপনি সিংহ মানুষ, আপনার সাথে তো কারোর ভাই সমস্যা না, সবাই আপনাকে সালাম দেয়, রাজা মানে নমস্কার করে দাদা আসেন, মানে দ্যাটস হাউ পিপল ট্রিট ইউ। হঠাৎ করে যদি দেখেন না লোকজন একটু ইনডিফারেন্ট বিহেভ করছে, এই যে কলঙ্ক ফাঁস হচ্ছে, আপনার কলঙ্ক কে ফাঁস করবে, এখন ফাঁস হচ্ছে, তার মানে দ্যাট এইথ অফ স্যারেন ইজ নট ওয়ার্কিং। দেন আপনি যদি ঋণের জালে জড়িয়ে পড়েন, যে অনেক ঋণ হয়ে যাচ্ছে, এখান থেকে ওখান থেকে ব্যাংক ট্যাঙ্ক, মানে কি, মানে পাড়ার দোকানে ঋণ হয়ে যাচ্ছে, পাড়ার দোকানে বাকি পড়ে যাচ্ছে, ঋণের জালে জড়াচ্ছেন, তার মানে কর্ম ঋণ আছে, কর্ম ঋণ শোধ করতে হবে, করতে হবে তো করতে হবে। অষ্টম ঘরের শনির যদি কর্ম ঋণ থাকে, অথবা আপনি এসব প্রবলেম ফেস করেন, আপনার যদি মনে হয় যে আমি কোনো কিছু খারাপ করছি না, তারপরও পেঁচিয়ে যাচ্ছি, তারপরও ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি, এটার গ্রেটেস্ট রেমেডি কি জানেন? গ্রেটেস্ট রেমেডি, গ্রেটেস্ট উপায় হচ্ছে প্যারাপ্লেজিক বা যারা একদম চলাফেরা করতে পারে না, এরকম যেসব মানুষজন আছে তাদেরকে সাহায্য করা, তাদেরকে হেলথ কেয়ারে সাহায্য করা, তাদের জন্য ডোনেশন দেয়া। একেবারেই যারা হুইল চেয়ার রিডেন, মানে যাদের আসলে চলাফেরা করার ক্ষমতা সৃষ্টি করতে দিচ্ছেন না। সেকেন্ডারিলি প্রচণ্ড অসুস্থ মানুষজন, যারা আসলে ব্যথায় কাতরাচ্ছে, সমস্যায় আছে, যাদের দেখাশোনা করার কেউ নাই, যাদের আসলে হাসপাতালের বিল দেওয়ারও কেউ নাই, তাদের টেক কেয়ার করতে পারেন। আপনার যা সামর্থ্য, ইউ ক্যান টেক কেয়ার অফ দেম, ডোনেট করেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যারা সেক্স ক্রাইমের শিকার, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা জীবনে এর ধরনের ক্রাইমের শিকার হয়েছেন এবং তাদের মধ্যে ট্রমা আছে। অনেক ডিফিকাল্ট টপিকে চলে যাচ্ছি, বাট এখন অষ্টম ঘরে শনি, একটু ডিফিকাল্ট টপিকে যেতে হবে। তাদের জন্য কিছু করা, অনেক এরকম প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের নারী, পুরুষ, শিশু যাদের জন্য কাজ করে, আপনি সেখানে সার্ভ করতে পারেন। আপনার যদি এখন টাকা পয়সা দেওয়ার সামর্থ্য না থাকে, সার্ভ করেন। আপনার যতটুকু, আপনি সিংহ, আপনার ক্ষমতা আছে, আপনি কলঙ্কে পড়লেও ক্ষমতা আছে, পাপে পড়লেও ক্ষমতা আছে, আপনার ক্ষমতা কখনো যাবে না, নিজের ক্ষমতাকে ব্যবহার করেন। দেন আপনার শ্বশুরবাড়ির জন্য করা, অষ্টম ঘর থেকে আমরা আমাদের শ্বশুরবাড়ি দেখি, পার্টনারশিপ ব্যবসা দেখি, আপনার শ্বশুরবাড়ির জন্য আপনাকে কিছু করতে হবে, ট্রাই টু ডু সামথিং, বিল্ড সামথিং, কিছু গিফট করেন। আপনার পার্টনার যাদের সাথে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য কিছু করা, স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করা। অল দিস থিংস, এই উপায়গুলো আসলে হেল্প করবে। শনি আসলে শনি তো শনি না আপনাকে যেখানে মারে না, আপনি ওই মারটা না আরেক জায়গায় দেন। হ্যাঁ, আপনি সিংহ হলেও দিবেন। এই যে আপনি পাপের মধ্যে পড়ছেন, কলঙ্কের মধ্যে পড়ছেন, প্রবলেমে পড়ছেন, এই একই প্রবলেম না আপনি আরেক জায়গায় রিক্রিয়েট করবেন। এভাবেই শনি খেলে এবং আমরা নতুন কর্ম শুরু করি। হয়তো অনেক কষ্টে কর্মঋণ থেকে মুক্ত হয়ে সব সলভ করে ঠান্ডা হয়ে বসছেন আপনি আপনার সিংহাসনে, কিন্তু আপনি ওই প্রসেসে নিজেরটা মেটাতে আরেক জায়গায় শুরু করে ফেলেন। এই সময়ে যখন শনি এরকম একটা প্রবলেমেটিক সিচুয়েশনে আপনার লাইফে আছে, আপনাকে আপনার কর্মক্ষেত্রে যারাই থাকুক, আপনি যেখানে কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, আপনি ছাত্র হন, যাই হোক, আপনার কর্মক্ষেত্রে কারোর সাথে মিসবিহেভ করবেন না। আপনি হয়তো দেখছেন যে কেউ আপনার সাথে মিসবিহেভ করছে, হয়তো একদম মানে পরিচ্ছন্ন কর্মী থেকে বস, এনিবডি, জাস্ট টেক ইট। হ্যাঁ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আপনি সিংহ, আপনার সাথে কেউ মিসবিহেভ করে না, কিন্তু এখন করছে, আপনি জাস্ট একটা হাসি দিয়ে বের হয়ে আসেন। এখানে মানে এসব কারোর সাথে যে আপনার সাথে মারামারি করছে, আপনি রাজা, ইউ আর এ বর্ন কিং, ইউ আর এ বর্ন কুইন, আপনার তো মারামারি করার সাজে না, আপনার সেনাপতির আছে, তারা মারামারি করবে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। কর্মস্থলে মাথা ঠান্ডা রাখবেন। আপনার পরিবারে যে যাই করুক, হয়তো টাকা পয়সা কিছু সমস্যা হচ্ছে, হয়তো আপনার কিছু ন্যায্য পাওনা আছে, এটা আপনাকে দেওয়া হচ্ছে না, কিছু একটা পাপ হচ্ছে, আপনি যাতে পাপ না করেন, আপনি যাতে আপনার বোন, আপনার ভাইয়ের হক আপনি যাতে টান দিয়ে না পড়েন, আপনি যাতে টান না দেন। ফ্যামিলি ফিন্যান্সে এগুলাতে হাত দিবেন না, এখন যা হয়েছে। তারপরে আরেকটা ব্যাপার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ধরেন আপনার ওয়াইফ, তার অর্নামেন্টস ও জুয়েলারি, আপনি যতই সমস্যায় পড়েন এগুলোতে হাত দিবেন না। অথবা আপনার হাজব্যান্ডের শেয়ারে টাকা আছে, শেয়ার মার্কেটে টাকা আছে, ফিক্সড ডিপোজিট আছে, বিপদে পড়েছেন আপনার, এগুলোতে হাত দিবেন না। লাস্ট মোমেন্ট পর্যন্ত এটাকে সেভ করার চেষ্টা করবেন। তারপরে আপনার যারা সিঙ্গেল,
হয়তো আপনাদের একটা প্রেম ছিল, সম্পর্কটা এখন নাই, ভেঙে গেছে, সেই প্রেমিক অথবা সেই প্রেমিকের এগেনস্ট অ্যালিগেশন করবেন না। রাজা রানীদের মানায় না, এগুলো সিংহ রাশি আপনাদের মানায় না। এখন ভেঙে গেছে, ভেঙে গেছে। এখন তার জন্য ফেসবুকে একটা পোস্ট লেখা, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয়তো সত্যি, জাস্ট ডোন্ট ডু ইট। আপনার সন্তান হয়তো অবাধ্য হয়ে যাচ্ছে, অনেক কিছুই করছে, আপনার পছন্দ হচ্ছে না, তাকে ঠান্ডাভাবে বোঝান, তার এগেনস্টে অ্যাগ্রেসিভ যাবেন না, কোনোভাবে অ্যাগ্রেসিভ যাবেন না। নতুন কর্মঋণ শুরু করবেন না, এমনি কর্মঋণের ব্যাকলগ ক্লিয়ার করতে 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 পাপ মুক্তির এই প্রসেসে আপনার এখানে চলে এসছেন, কলঙ্কের সাগরের মধ্যে ডুবে আছেন। এখন পাপ মুক্ত হতে হবে, নতুন কিছু শুরু করা যাবে না। এটা একটা জার্নি। অষ্টম ঘরে শনি এখন সোজা যাবে, ডাইরেক্ট যাবে আগামী 9 মাস, জুলাই মাস পর্যন্ত আমরা একসাথে আছি। রাশিফল দেখেন, আমার অন্যান্য ভিডিও দেখেন, শনি নিয়ে আমি আরও ভিডিও বানাবো। একসাথে থাকতে হবে, শনিকে ছাড়াও যায় না, শনিকে ধরাও যায় না, সাথে নিয়ে চলতে হয়। এই অষ্টম ঘরের শনি নিয়ে আমাদের রাজা রানী আপনারা আমার সাথে যদি আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।